খুব সুন্দর দেখতে হয়েছে, মুখটা খুব সুন্দর। আমরা কি উলু দেবো? মুখটা কেন সুন্দর হবে না? কার বাড়ি থেকে কার্তিকটা আসছে? আমার বাড়ি থেকে আসেনি। ওটা তুমি কোলে তুলে নাও আর ওইটা ইয়ে করবে, কি করবে তো কি করে? কি বাবা উলু লুলু লুলু। মজা বাজানোটা অসম্ভব হয়ে গেল। বেলা যা ঘরে ঘরে। আর ওটা হাতে কি? হাতে কি? আরে আমাদের ওদের দেখ তোর লক্ষ্মী দিয়েছে তো, আমাদের সরস্বতী দেওয়ার বাজেট নেই বলে যেন বিনা নিয়ে এসেছি। হ্যালো সবাইকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আর ভিডিওর শুরুতেই দেখতেই পেলে আমার দুই কার্তিক পরপর। এক কার্তিক তো এসেছে একদম পুরো লক্ষ্মী পুজোর পরে, মানে তখন 10-11 অক্টোবর এরকম কিছু একটা হবে। আর আরেক কার্তিক এসছে কার্তিক পুজোর 3-4 দিন আগে। তো দুই কার্তিকেরই আসার ভিডিও তোমাদেরকে দেখালাম। আর আজকে মানে যে ভিডিওটা এখন হচ্ছে সেটা হলো কার্তিক পুজোর দিনের ভিডিও। তো সকাল থেকেই সোনাই এসছিল, মানে বোনের বোন। তো ও এসে সকালবেলা একটু হাতে হাতে জোগাড় করার জন্য, দিদিকে হেল্প করার জন্য সকাল থেকেই এসছিল। আর দিদিও এখানে মোটামুটি সকাল থেকে চলেছে তার নিজের কাজে ব্যস্ত। তো পুজোর অনেক কাজ থাকে, যেমন বাসন মাজা, তার সাথে অনেক কিছু বাসনপত্র গোছানো, আলপনা দেওয়া, তো সেগুলো একটার পর একটা মন করছিল। আর সেই দিনটা সকাল থেকে অনেক কাজের চাপ ছিল, প্রচুর কাজ থাকে কার্তিক পুজোতে। তো এটা আমাদের ফার্স্ট টাইম কার্তিক পুজো। আর কার্তিক পুজো যারা করেছো তারা তো জানোই যে এটার অনেক কিছু নিয়মকানুন রয়েছে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছ মন মাদুর পাচ্ছে, তো এখানে পুরো পুজোর মধ্যে কিন্তু উপকরণ হিসেবে, সামগ্রী হিসেবে সমস্ত কিছু কিন্তু দিতে হয়। যেমন এখানে মাদুর, তারপরে মন যে চাদরটা দিচ্ছে এই চাদর, তার সাথে আরও অনেক কিছু রয়েছে, পরপর ভিডিওতে তোমরা দেখতে পাবে। চাদর দেওয়া হলো, তারপরে এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের যে এখন, আগে এগুলো তোশক বালিশ এগুলো আলাদা আলাদা করে সেট দেওয়া হতো, কিন্তু এখন বর্তমানে অনেক কিছু সুবিধা হয়ে গেছে। এখন এগুলো লেটেস্ট যেগুলো ডিজাইন এসছে বাচ্চাদের জন্য, এরকম তোশক বালিশ একসঙ্গে দিয়ে মশারি দিয়ে পুরো সেট। তার সাথে বাচ্চাদের জামা, মানে জামা প্যান্টের সেট আর কি, সেটাও দিতে হয়। প্লাস তার সাথে টাওয়াল, এবং যেহেতু কার্তিক পুজো শীতকালে হয় সেহেতু কার্তিক ঠাকুরের জন্য কিন্তু কম্বল বা ব্ল্যাঙ্কেট, যে যেটাই দাও না কেন, কম্বল বা ব্ল্যাঙ্কেট এটা কিন্তু দিতে হয়। প্লাস তার সাথে ধুতিও রয়েছে, এগুলোও দিতে হয়, ধুতি গামছা। আর আমি সেদিনকে এই যে এখানে দরজায় লাগাবো বলে বনমালা সেগুলো সব গাঁথছিলাম, এগুলো এখান থেকে রেডি করে নিয়ে তারপর দরজায় গিয়ে লাগাবো। আর সেদিন আমার শরীরটাও প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, সকাল থেকেই কাশি, সর্দি, জ্বর সব কিছু একসঙ্গে মিলেমিশে একদম যাচ্ছে তাই অবস্থা ছিল। আর সোনাই এখানে এই দ্বার ঘটে বসানোর ঘটের ডাবে যে সমস্ত এই স্বস্তিকগুলো আঁকতে হয় সেগুলো আঁকছিল, হাতে হাতে হেল্প করে দিচ্ছিল। তারপরে এখানে হচ্ছে পুজোর জোগাড়, মা নাড়ু তৈরি করবে, তো সেই জন্য নাড়ুর নারকেলটাকে রান্না করা হচ্ছিল। তারপর এখানে নাড়ু তৈরিও হয়ে গেছে। আর এবার আস্তে আস্তে পুজোর সমস্ত সামগ্রী সাজানো হচ্ছে একটা একটা করে ঠাকুরের সামনে। তো ঠাকুরমশাই যেভাবে বলেছিলেন সেইভাবেই যতটা পেরেছি করার চেষ্টা করেছি আমরা। তো এভাবেই মোটামুটি সকালটা কেটেছে আমাদের পুজোর জোগাড়জাতি করতে করতে। তারপরে হয়ে গেছে সন্ধে। আর সন্ধেবেলায় ঠাকুরের এই আমাদের ছোট যে কার্তিকটা রয়েছে সেটার মাথাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই মুন আমাকে ফোন করে বলল, যে আমি তখন বাইরেই ছিলাম, বলল আমাদের ছোট কার্তিকটার জন্য একটা টোপর কিনে আনো তো, ওর মাথাটা বড্ড ফাঁকা লাগছে। যে বড় কার্তিকটা আছে ওটার মাথাটায় পাকড়ি একটা কড়াই রয়েছে, আগে থেকে ছিল, কিন্তু ছোট কার্তিকটার মাথাটা ফাঁকা ছিল। তো সেই জন্য আমি টোপরটা কিনে নিয়ে এলাম, যেগুলো অন্নপ্রাশনের টোপর হয়, যেগুলো বেনে মশলার দোকানে পাওয়াই যায়, সেই টোপরই এনেছিলাম। ওটাই একদম পুরো আমাদের ছোট কার্তিকটার মাথায় পুরো ফিট হয়ে গেছিলো একদম। আর সন্ধেবেলা ফুল মালা সবই চলে এসছে। তো ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট না করে আমি ঠাকুরকে মালাগুলো পরিয়ে দিচ্ছিলাম, কারণ ঠাকুরমশাই এসে অন্যান্য জোগাড়ে বসবেন, সেই জন্য আমি ফুল মালাগুলোকে একসঙ্গে সব সেট আপ করে
বড় কার্তিককে ছোট কার্তিককে দুজনকেই পরিয়ে দিলাম। আর এখানে ছোটদি আর কাকিমা দুজনে মিলে এখানে হাসাহাসি করছে। আর কিছুক্ষণ পরেই সমস্ত লোকজন চলে আসবে, তো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আমরা করছিলাম, কারণ আমাদেরকে রেডিও হতে হবে পুজোয় বসার জন্য। আমি তো সকাল থেকে মোটামুটি এই ট্রাউজার আর গেঞ্জি পরেই কাটাচ্ছিলাম। A few moments later. তো তারপরে আমরা দুজন মিলে একদম রেডি হয়ে বসে পড়েছি একদম ডাইরেক্ট পুজোয়। আর ঠাকুরমশাই এসছেন, এসে পুজো শুরুও করে দিয়েছেন। পুজোর অনেক কিছু রিচুয়ালস থাকে, যেগুলো কিন্তু পরপর একটার পর একটা চলছিল। আর আমাদের কিন্তু হয়েছিল 4 প্রহরের পুজো, তো সেই জন্য অনেক কিছু রিচুয়ালস ছিল। আর সমস্ত নৈবেদ্য এখানে রয়েছে সাজানো। তো দেখে নাও তোমরা পুজোর কিছু মুহূর্ত, তারপর ফিরছি। দীপ বঙ্গ দোকানম হাত জোড় করে বলা নম সত্য পাপ সংহন্তে সত্য দুঃখ বিনাশিনী সুখদা ভক্তদা গঙ্গা গঙ্গৈব পরমাবতী। এবার একটু করে পুণ্য করা হোক। এতে গন্ধ পুষ্পে ইন্দাদি দশ দীপ পালে ভনম মৌল বিনাশিনী দুর্বা দুঃখ স্বপ্ন নাশিনী সহস্র পরমা দেবী শতমূলা শতঙ্কুরা দুর্বা সর্বদুঃখ নাশিনী। ওখান থেকে একটা ফুল দেওয়া হবে, ওখানে একটা ফুল দেওয়া হবে, আসনের তলা দেওয়া হবে। হাতটা যেরকম পেঁচিয়ে ধরতে হবে। বলা হতো নম অশ্ব আসন মন্তস্য মেরু নিষ্ঠা ঋষি সুতলং ছন্দ পূর্ব দেবতা আসনে উপবেশনে বিনিয়োগ। হাত জোর করে বলা হতো নম মহত্তয়া গীতা লোকাম দেবীত্তম বিষ্ণুনাথিতা তঞ্চধারয় মাং নিত্যম পবিত্রম পুরুচাসনম। এরপর অর্ঘ্যম পদ্মদোকায় নমঃ। তো প্রথম প্রহরের পুজো আমাদের শেষ, তারপরে ঠাকুরমশাই দিয়েছিল আমাদের একটু ছুটি। আর সেই ছুটিতে আমরা আবার একটু সেই বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো ব্যাপার, তো আমরা একটু আবার ঘোরাঘুরি করছিলাম। আর সেই সময় কিন্তু বাড়িতে প্রচুর লোক চলে এসেছিল। আর আমরা পুজো থেকে উঠে সবাইকে একটু যতটা পারছিলাম অ্যাটেন্ড করার চেষ্টা করছিলাম, কারণ সত্যি কথা বলতে সেদিনকে সেরকমভাবে কারোর সাথে কথাই বলতে পারছিলাম না, কারণ এতবার পুজোয় বসতে হচ্ছিল, ঠাকুরমশাই বারবার ডাকছিলেন এবং পুজোটা কমপ্লিট করতে হতো আমাদের। তো যেহেতু 4 প্রহরে পুজো ছিল, তাই এটা আমাদের পরপর এক একটা প্রহরে এক একবার করে পুজোয় বসতে হচ্ছিল। আর এখানে সমস্ত লোকজন চলে এসেছে। ঠাকুরমশাই তখনও ওখানে পুজো করছিলেন, কিন্তু আমাদের একটু ছুটি দিয়েছিলেন আর কি। তো সবাই এখানে রয়েছে ঘরের মধ্যে, তো সবাই খুব মজা করছিল। আর এখানে দেখো পুরো বাচ্চা পার্টিরা এখানে পুরো দলবল বেঁধে একদম কি করছে, ওরা পুরো পাগল হয়ে গেছিল সেদিনকে, এত আনন্দ করছিল সবাই মিলে। দেখতেই পাচ্ছ, সেটা বুঝতেই পারছো ওদের খুশিটা, ওদের মুখ দেখে, এক্সপ্রেশন দেখে। আর বাড়িটা সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছিল, এত সুন্দর দেখতে লাগছিল বাইরে থেকে যে নিজের বাড়িটা দেখে নিজেরই খুব ভালো লাগছিল। আর এখন আমাদের প্রায় অনেকটাই রাত্রির হয়ে গেছে এবং লোকজন মোটামুটি খেয়ে আস্তে আস্তে কিছুটা চলেও গিয়েছে, আর কিছু লোক এখনো খাওয়া বাকি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই ছাদে, একটু খাওয়ার জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসি। তো চলে এসেছি ছাদে, আর এখানে এই যে আমার দিদি ছাদে এসেছিল দেখাশোনা করতে। তো তারপর এদিকে চলে এলাম, এদিকে এখানে ছোটকা দাঁড়িয়ে সব কিছু পরিদর্শন করছিল। আর এখানে রমেন দা, মানে যিনি আমাদের সমস্ত কিছু রান্নার দায়িত্বে ছিলেন,
তো রান্না খুব ভালো হয়েছিল রমেনদা। তো সবাই খেয়ে খুব ভালো বলেছে, এটুকুই চাওয়া আর কি। তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে, তো চলো দেখে নিই একটু সবাইকে কী করছে। কি মেয়ে দেখ, ফাঁসিয়ে দিবি। দেখ দেখ খাওয়া যাবে না না? স্বাধীনে আসেনি ওরা আরেকটা কাকু জায়গায় কাকিমা? বাবা এই মা আর ভাই গেছে, ও ফোন করেছিল এখন ওইখানে। ওর এখনই করার কথা মনে পড়লো, ওর এতক্ষণ ইয়ে হয়নি। তোমাদের সাথে আমার কথাই বলা হয়নি। হ্যাঁ এটা নেবে, দেখো তোমারটাই আছে, নিয়ে নাও। ব্রেকটা তোলো আগে। এই তুই না আঙ্কেলের একটা আছে কিন্তু আমার না। আনছি জানছি, জায়গা আনছি। তুই তো জানিস তোর খিদে পাচ্ছে না খিদে পাইনি, জল তেষ্টা পাইনি তো? জল তেষ্টা জল খেলাম তো এই মাত্র। দুটো খেয়ে নে, ধ্যাৎ, চুপ করো। দ্বিতীয় প্রহর করেই পড়ে। না, কেন রে, তোকে আর কিছু খেতে দিইনি আমরা, লেবু খাচ্ছি। তোর না আমার নিবু নিবু এই ডোনা কোথায়? আসছে ডোনা আজকে আছে করে মিথ্যে কথা। তো ঘড়িতে বাজে দেখতেই পাচ্ছ 2:15, আর ঠাকুরমশাই সেই জাস্ট পুজো শেষ করে মানে গেলেন। আর সবাই তখন খাওয়া দাওয়া সেরে সব কিছু করে যে যার বাড়ি চলে গেছে। বাট তখনও কিন্তু আমাদের খাওয়া হয়নি, আমরা প্রায় ভোরবেলা আরও পরে খেয়েছি, কারণ এখানে পুজো সম্পন্ন হওয়ার পরে আমাদের এনার্জির শেষ নেই। আমরা আবার গেছিলাম ছাদে, কারণ ছাদে গেছিলাম বাজি ফাটাতে। তো অনেকেই ঘুমিয়ে পড়েছিল, সবাইকে ডেকে তুলে, সোনাই তো ঘুমিয়েই পড়েছিল, ওদেরকে আবার সবাইকে ডেকে তুলে নিয়ে গেছি ছাদে বাজি ফাটাবো বলে। তো এখানে হচ্ছিল বাজি ফাটানো, তো সেটা দেখানোর জন্য সবাইকে নিয়ে গেছি ছাদে। তো আমাদের এনার্জির কোনো শেষ নেই, আমাদের এনার্জি যখন ভোর 4টে বাজে তখনও আমাদের চলছে, কোনো আমাদের কমতি কিছু নেই। আর শুভ্রারও বাড়িতে পুজো ছিল, দাদার কার্তিক পুজো ছিল, তো শুভ্রাও এসেছিল রাত্রির বেলা তখন ঠাকুরটা দেখতে। আর সবাই ছাদে ঠান্ডার মধ্যে, মানে যখন যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে, সবাই কাঁপতে কাঁপতে বসে আছে। পুজোর দিনটা সবার সাথেই মিলেমিশে খুব আনন্দ করেই কেটেছিল। বাট তারপর এলো সেই মন খারাপের দিন, আমার 2 কার্তিককে যখন বিদায় জানানোর পালা। কারণ সারা বছর তো কার্তিককে রাখতে পারবো না আমি ঘরে, তো সেই জন্য বিদায় জানাতে হবে। আর যেহেতু কার্তিক ঠাকুরকে ভাসান করতে নেই, রেখে আসতে হয়, তো তার জন্য অনেক কিছু নিয়মকানুন রয়েছে, যেগুলো আমরা যতটা সম্ভব মেনে করার চেষ্টা করেছি। তো এই যে হাতে দেখতে পাচ্ছ দুখানা পুটুলি বাঁধা রয়েছে, তো এই পুটুলিগুলো কিন্তু বাঁধতে হয়, ঝোলা বেঁধে দিতে হয়, কারণ এবং মানে কার্তিক ঠাকুর যাবার সময় এগুলো মানে বলে দিতে হয় যে যেতে যেতে খিদে পেলে কিন্তু তোমরা খেও। তো এর মধ্যে নাড়ু, মিষ্টি, মোয়া, অনেক কিছু চকলেটস, এগুলো দিয়ে মন কিন্তু দুজনের 2 ভাইয়ের হাতে বেঁধে দিয়েছিল। আর এখানে এখন বরণের সমস্ত কিছু প্রস্তুতি চলছে, বরণ চলছে। মানে এটা বরণের আগের মুহূর্ত আর কি, তো এরপরে বরণ শুরু হবে। আর মন তো সেদিনকে সত্যি প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল। ও প্রায় সেদিনকে সকাল থেকে শুধু কেঁদেই চলেছে যে দুটো কার্তিককে আমাদেরকে এবার রেখে আসতে হবে। আর এই যে এই ভিডিওটা দেখছো, এটা কিন্তু পুজোর থেকে প্রায় 1 সপ্তাহ পরের, মানে যে রবিবারটা ছিল সেই রবিবারে আমরা কার্তিককে রেখে এসেছিলাম। আর তার পরের দিনকে, মানে কার্তিক পুজোর পরের দিনকেই আমাদের ঘট ভাসান হয়ে গিয়েছিল। তো ঠাকুরমশাই যেরকম বলেছিলেন যেরকমটা, সেরকমই আমরা করেছিলাম, কারণ ঘটটা বলেছিলেন যে পরের দিনকেই ভাসান করে দেওয়ার জন্য। আর ঠাকুর সুতো কাটা যেহেতু হয়ে গেছে, তো সেহেতু তোমরা যেরকম খুশি বা যেরকম সুবিধা মতো তোমরা কিন্তু রেখে আসতে পারো। আর যেহেতু সোমবার পুজো ছিল, তো তারপরের দিন ছিল মঙ্গলবার, তারপরের দিন বুধবার হলেও সেদিনকে ছিল আমাবস্যা, তো এইরকমভাবে পরপর এক একটার পর একটা চলতে থাকছিল। বৃহস্পতিবার ছিল মাঝে,
তো সেই জন্য একেবারে পুরো 1 সপ্তাহ কার্তিকরা আমাদের বাড়িতে ছিল এবং তার সাথে লক্ষ্মীও। তো 1 সপ্তাহ পরে রবিবার দিনকে আমরা কার্তিককে রেখে এসেছিলাম। তো সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আমার মনটাও খারাপ হয়েছিল, কারণ আর তাছাড়া যেহেতু ছোট কার্তিকটা এসেছিল অনেক দিন আগে, অনেক দিন মানে প্রায় বললাম অক্টোবরের 10-11 তারিখ করে ছোট কার্তিকটা এসেছিল। তো বহুদিন বাড়িতে ছিল, যার ফলে একটা মানে মায়া পড়ে গেছে ঠাকুরটার ওপর। সারাক্ষণ দেখতাম, মানে আমার নিজেরও মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তো ওকে আর কি দোষ দেবো আমি যে কেঁদো না। তো যাই হোক, কিছু করার নেই, যেটা নিয়ম সেটা তো করতে হবে, তো রাখতে পারবো না আমরা। মা এখানে বরণ করছে 2 কার্তিককেই, প্রথমে বড় কার্তিককে, তারপর ছোট কার্তিককে, ময়ূরকে এবং লক্ষ্মীও রয়েছে তার সাথে, সবাইকে বরণ করছিল। আর বরণের পরে মিষ্টি জল খাইয়ে আমরা কার্তিককে শেষবারের মতো এখানে আমরা বরণ করে নিচ্ছিলাম। তারপর এই দুটো স্টোলও আমরা নিয়ে এসেছিলাম, যেহেতু কার্তিক পুজো শীতকালে হয়, তো যেহেতু কার্তিক পুজো ঠাকুরকে ভাসান করতে নেই, রেখে আসতে হয়, তো সেই জন্য একটা গায়ের কিছু চাপা বা বস্ত্র সেটাও কিন্তু দিতে হয়, কারণ না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। যেহেতু কার্তিক ঠাকুরকে ছেলে হিসাবে পুজো করা হয় না, তো সেহেতু এগুলো অনেক কিছু রিচুয়ালসের মধ্যে পড়ে। তো সেটা যে যার মতন করে, যে যার মতো করে করে থাকে। তো এইভাবেই আমাদের কার্তিক পুজো সম্পন্ন হলো। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য স্টে টিউন, ভালো থেকো, টাটা।